তো আজকে আমরা করব আমব্রেলা ফ্রক। তো আমব্রেলা ফ্রকের জন্য কাপড়টাকে প্রথমত আমরা দুভাঁজ করলাম। প্রথমে কাটবো উপরের অংশ, এবার এই দুভাঁজকে আমরা আরেকটা ভাঁজ করে নেব। এখানে আমরা করে নিলাম 4 ভাঁজ। প্রথমে উপর থেকে আমরা একটু কাপড়টাকে সমান করে নিচ্ছি। এবার এই জায়গা থেকে উপরের অংশের জন্য লম্বা নেব। আমাদের লম্বা দরকার 9 ইঞ্চ। দাগটাকে প্রথমত বরাবর করব। এবার দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি। এবার দেখো আমি এখান থেকে শোল্ডার নেব, যেখানে লম্বাটা শেষ হবে সেখান থেকে আমি শোল্ডার নেব, মানে কাঁধের মাপ নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। এবার এই দাগটাকে নিচের দিকে আনতে হবে, তার জন্য এখান থেকে আবারও নিচ্ছি 5 ইঞ্চ দাগটাকে সোজা করার জন্য। এবার যেখানে আমাদের শোল্ডারের মাপ শেষ হবে সেখান থেকে বগলের জন্য নেব, মানে আর্মহোলটা নেব। এবার আর্মহোলটা যদি কেউ রেডিমেড করতে চাও তাহলে তোমরা সোজা 6 ইঞ্চ রেখে দেবে। যদি কেউ মনে করো নিজের জন্য করবে যে কোনো কারোর বডি থেকে, সেক্ষেত্রে তোমরা এখানে 5.5 নিয়ে নেবে। তো আমি এখানে একটু ছোট করে 5.5 নিচ্ছি। এবার দেখো এখান থেকে আমার বগলের শেপ দেওয়ার আগে বুকের মাপটা নিচ্ছি। টোটাল সেলাই মার্জিন নিয়ে আমরা 7 নিচ্ছি। এবার জাস্ট একটুখানি এখান থেকে আমরা এটাকে রাউন্ড শেপ করে দেব। এভাবে বগলের শেপটা বেরিয়ে আসলো। আমরা বুকটা এখানে 7 নিলাম, কোমরটা আমরা 7 নেব, কারণ কোমরে টিকেন হবে তার জন্য। এবার দুটো পয়েন্টকে মিলিয়ে দিচ্ছি। এরপর আমরা গলার পাশ নেব। এখানে 2 ইঞ্চ নিলাম। দাগটাকে সোজা নিচের দিকে নিয়ে আসব। এবার দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি। এবার দেখো এখান থেকে গলার ডিপটা নিচ্ছি। প্রথমে 2 ইঞ্চ একটা দাগ দিলাম, এরপরে 3.5 একটা দাগ দিলাম। যদি কেউ মনে করো সামনের গলা ছোট করবে তাও কিন্তু তোমরা করতে পারো। এবার পয়েন্ট গুলাকে মিলিয়ে নিচ্ছি। এটা হলো পেছনে, এটা হলো সামনে। জাস্ট একটুখানি আমি এভাবে রাউন্ড করে দেব। যদি কেউ মনে করে এখানে ডিজাইন করবে তাহলে এইভাবে ডিজাইনটাও করতে পারো। এবার টিকেনের জন্য ধরো আমি এখানে 3 ইঞ্চি রেখে দিলাম। উপরের দিকে 3 ইঞ্চি উঠিয়ে নাও, এখানে হবে টিকেনটা। তো এখানে কিন্তু আমাদের উপরের অংশের মেজারমেন্ট সম্পূর্ণ কমপ্লিট। এবার এটা কেটে নিচ্ছি। তো কাটার সময় লক্ষ্য রাখতে হবে প্রথমত ছোট গলাটা কাটতে হবে। এবার দেখো এখান থেকে 1/2 ইঞ্চ উপরের দিকে উঠিয়ে দেব কোমরের জায়গাতে, তা না হলে কি হবে কোমরের দিকটা ঝুলে থাকবে। টিকেনের জায়গাতে কাট লাগিয়ে রেখে দেব। তো একটা পার্ট আমাদের এখান থেকে বের করতে হবে, এটা পেছনের অংশ। এবার এই দাগটাকে আবারও মিলিয়ে নিচ্ছি। এবার আমরা সামনের গলা কেটে নেব। হয়ে গেল এই যে। এবার দেখো নিচের অংশের জন্য আমরা এখানে কাপড়টাকে প্রথমত 2 ভাঁজ করলাম, এটা 8 ভাঁজে হবে। এবার এটাকে আরেকটা ভাঁজ করতে হবে ঠিক এইভাবে। কর্নারটা ভালো করে মিলিয়ে নিতে হবে। এখানে আমাদের আরেকটা ফোল্ড হবে। তো এই ফোল্ড করার আগে আমরা একটু চেক করব এখানে কাপড় আমাদের যতখানি দরকার ততখানি আছে কিনা। নিচের যে কাপড়টা আছে সেই অনুসারে একটু লম্বাটা দেখে নেব। আমাদের কোমর দরকার 3 ইঞ্চ। জাস্ট একটু নরমাল দাগ দিলাম। এখান থেকে চেক করছি 10 ইঞ্চ আছে কিনা, তাহলে আমাদেরটা পারফেক্ট হবে। যতখানি ভাঁজ করলাম এটা দিয়ে কিন্তু আমাদের বেরিয়ে যাবে। এবার এই যে বাড়তিটা ছিল সেটা কেটে নিচ্ছি। এবার দেখো কাপড়টাকে উল্টে নিলাম বোঝার সুবিধার্থে। এই যে কর্নার থেকে মনে রাখবে যেখানে জয়েন্ট দিক এটা হলো ওপেন দিক, এখান থেকে কিন্তু নয়। এই যে জয়েন্ট দিক এখানেও জয়েন্ট দিক, এটাকে ঠিক এইভাবে ভাঁজ করে ফোল্ড করলাম। এবার বেরিয়ে গেল আমাদের 8 ভাঁজ।
এবার দেখো এখান থেকে আমরা কোমরের জন্য নেব 3 ইঞ্চ। দাগটাকে প্রথম একটু ক্লোজ আইন, দাগটাকে প্রথমত জাস্ট এইভাবে দিলাম 3 ইঞ্চ, কিন্তু লক্ষ্য রাখতে হবে এই দুটো পয়েন্ট যেন বরাবর থাকে, একটা দিকে বেশি একটা দিকে কম যেন ঝুঁকে না থাকে। তো তার জন্য একটা মাপ নেব এই জায়গাতে। আমাদের 0.4 বেরিয়ে আসলো, তাহলে এখানেও আমাদের 0.4 হতে হবে। তাহলে দুটো পয়েন্ট কিন্তু আমার বরাবর আছে। তো এটাকে প্রথমত সোজা করে নিচ্ছি এইভাবে। নেওয়ার পর এখানে হালকা একটুখানি শেপ দেব। তো শেপটা দেওয়ার জন্য নিচের দিকে একটু ডাউন করছি, আর এদিক থেকে একটুখানি তুলে নিচ্ছি। এই যে সামান্য একটুখানি তুলে দেব, এখান থেকে ডাউন করে দেব, তাহলে আমাদের শেপটা একেবারে রাউন্ড আসবে। এবার দেখো লম্বাটা আমাদের 10 ইঞ্চ দরকার। তো এখানে আমাদের চলে আসলো 10 ইঞ্চ, সামান্য 100টা মতো কম আছে, কোনো ব্যাপার নয়। এবার যেটা আমি পেলাম তার সাথে এখানে আমি দেখবো কতখানি টোটাল আছে। এখানে আমাদের আছে 14 থেকে আমাদের 200টা কম। এবার সেই অনুসারে ঠিক এই জায়গা থেকে আমরা দেব। চাইলে আমরা এভাবেও নিতে পারি, এই যে মাঝখান থেকে নিলাম 14 থেকে 200টা কম এভাবে। এবার ফিতেটাকে আস্তে আস্তে ঘুরিয়ে নেব। তাহলে আমাদের লম্বাটা একেবারে বরাবর থাকবে। এবার পয়েন্টগুলো মিলিয়ে নিচ্ছি, আমাদের হয়ে গেল এখানে। একটা পার্ট খুলে নিলাম, আর সাইড থেকে আমি প্রথমত একটু কাট লাগিয়ে রেখে দেব। এটা আমাদের সাইডের দিকে যাবে। এবার দেখো একেবারে রাউন্ড হয়ে গেল। দেখো, তো আমাদের আমব্রেলা ফ্রকের নিচের অংশ কিন্তু বেরিয়ে গেল। এবার হয়ে গেল হাতা। এবার আমরা হাতা কাটবো। হাতার জন্য এখান থেকে কাপড়টা নিলাম, তবে আমি এখানে কিন্তু হাতাটা ছোট নিচ্ছি, কারণ যেহেতু এক্সট্রা কাপড়টা আছে এটা নষ্ট করলাম না। তো তার জন্য ছোট্ট করে একটা হাতা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এবার হাতার লম্বা দেখো আমি এখান থেকে 4 ইঞ্চ নিচ্ছি। এবার এখানে 4 নিচ্ছি, কিন্তু এদিক থেকে কাপড় নেই, কারণ আমার দরকার লাগবে না। তো প্রথমত 4 কে আমরা সোজা করছি। এই জায়গাতে কাপড় না থাকলেও কোনো অসুবিধা নেই, আমাদের মেন হলো লম্বাটা। এবার ঠিক এই জায়গা থেকে আমরা হাতার পাশ নেব। আমরা এখানে 6.5 নেব। হাতার পাশ একটু বেশি হলে ভালো, যাতে কম না হয়। এবার দেখো এই জায়গা থেকে আমি ডাউন করব। আমি এখানে 2.5 ইঞ্চ ডাউন করছি। এটাকে কোনাকুনি করে মিলিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে আমি জাস্ট 2 দিচ্ছি, এখানে আমি 2.5 দিচ্ছি না, খুব ছোট্ট হাতা, তার জন্য একটু কমিয়ে দিলাম। এবার শেপটাকে নিয়ে আসছি। মোহরের জন্য একটুখানি এভাবে দিলাম। এবার এখানে অনেকের প্রশ্ন হতে পারে এই জায়গাতে কাপড় নেই, কারণ সামনের দিকে যে আমরা তালপাট কাটবো তার জন্য কাপড়ের শেপটা এমনিতে চলে আসবে। এবার তালপাটার জন্য শেপটা দিয়ে দিচ্ছি। তো তার জন্য বলেছিলাম সামনের দিকে কাপড় না থাকলেও কোনো অসুবিধে নেই, এখানে কাট লাগিয়ে রেখে দিলাম। তাহলে আমাদের হাতা এখানে বেরিয়ে চলে আসলো, ছোট্ট একটা হাতা। দেখো কাটিং কিন্তু এখানে কমপ্লিট। এটা নিচের অংশ সেলাই করার পর এটা এইভাবে চলে আসবে, খুবই সুন্দর করে এখানে চলে আসবে। আর এটাও তখন বরাবর হবে টিকেন দেওয়ার পর এই জায়গাতে। আর এগুলা হলো হাতা। চলো এবার গলার পট্টি আমরা কেটে নিই, কিভাবে কাটি সেটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখো পট্টির জন্য কাপড়টাকে দুভাঁজ করলাম, এদিক থেকে জয়েন্ট সাইড রাখলাম, কাপড়ের জয়েন্ট দিকটা নিলাম। নেওয়ার পর এখান থেকে বরাবর করে মিলিয়ে নেব। এবার দেখো এখান থেকে চাইলে তুমি চক দিয়ে দাগ দিয়ে নাও, বা তুমি ডাইরেক্ট কেটে নাও, কোনো অসুবিধা নেই। এটাকে সরিয়ে নিলাম। এখান থেকে চেষ্টা করবে 1.5 ইঞ্চ বা 1.25 ইঞ্চ রাখার। রেখে এটাকে এভাবে দাও, হয়ে গেল। এবার দেখো সেলাই করার সময় এই ভাব দিকটা নেবে,
নিয়ে পট্টিরও ভাব দিকটা নেবে, নিয়ে এখানে বরাবর মিলিয়ে নাও। দেখো, তো এইভাবে ঘুরিয়ে এখানে সেলাইটা হবে। এবার দেখো, সামনের পট্টিটা কাটার জন্য কাপড়টাকে দুভাঁজ করলাম। এখান থেকে আমরা জয়েন্ট দিক নিলাম। এবার এই জয়েন্ট দিকটা বরাবর করে এখানে রাখলাম। উপরের দিকে একটুখানি ছেড়ে দিচ্ছি, একটু বাড়তি রাখলে ভালো হয়। এবার একইভাবে আমি দাগ দিয়ে দিলাম, এটাকে এবার সরিয়ে নিলাম। একটুখানি বাড়তি নিয়ে নাও, 1.25 ইঞ্চ মতো, নিয়ে এভাবে কোনা করে দিয়ে দাও, তাহলেই হলো। এটাকে দেখো একইভাবে বাইরের দিক থেকে আমরা সেলাই করে ভেতরের দিকে নিয়ে যাব। এই যে, তবে সেলাই করার আগে এখান থেকে তোমরা একটু দাগ দিয়ে নেবে। মাঝখান থেকে এইভাবে একটা দাগ দেবে, কর্নারগুলোতে এইভাবে দাগ দিয়ে রাখবে, তাহলে সেলাই করতে গিয়ে সুবিধে হবে। এবার দেখো, নতুনদের বলবো তোমরা আগে এইভাবে সব দিকে ঘুরিয়ে দাগ দিয়ে নেবে, তাহলে দেখবে সেলাইটা একদম বরাবর থাকবে, কম বেশি হবে না। রাউন্ড হোক আর ডিজাইনই হোক না কেন, এভাবে করে নেবে। দেখো, তো পরের ক্লাস আমরা দেখে নেব কি করে সেলাই করতে হয়।